হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া। ওয়ান্স সেকেন্ড দিস ইজ গৌরব চক্রবর্তী। তো যেরকম আমি বলেছিলাম আপনাদের যে আপনার হলো হচ্ছে যত দিন যাবে আপনার ইউএসের নতুন প্রেসিডেন্ট হওয়ার দিকে আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ততদিন দেখবেন হচ্ছে আপনি জো বাইডেন একের পর এক নতুন কিছু কিছু আপনার জিনিস করতে থাকবে। ওর মধ্যে একটা লেটেস্ট আপনার খবর এসছে, সেটা হলো হচ্ছে এইটা আপনার এই খবরটা, সেটা হলো হচ্ছে আপনার সেটা এই খবরের মধ্যে কী বলা হয়েছে সেটা দেখুন। সেখানে বলা হচ্ছে যে বাইডেন রিমুভ দ্য কিউবা ফ্রম দি লিস্ট অফ স্টেট স্পন্সর্স স্টেট স্পন্সর্স অফ টেররিজম। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে বলে দিই স্টেট স্পন্সর্স টেররিজম কথাটির অর্থ কী। স্টেট মানে হলো রাষ্ট্র, তো রাষ্ট্র ফান্ড করে এমন টেররিজম বা এরকম আপনার হলো হচ্ছে উগ্রতাবাদ বা আপনার হলো হচ্ছে আতঙ্কবাদকে যেই রাষ্ট্রগুলো স্পন্সর করে সেরকম একটা লিস্ট ছিল, তার মধ্যে কিউবার নাম ছিল। ঠিক আছে, তো সেই কিউবার নামটাকে আপনার হলো হচ্ছে জো বাইডেন রিমুভ করে দিয়েছে। স্যাংশনস এখনও আছে কিছু, বাট আপনার হলো হচ্ছে রিমুভ করে দিয়েছে। সম্পর্ক আপনার আগের থেকে নর্মালাইজ হচ্ছে, তো কিউবার তো খুশি। কিন্তু এই যে জিনিসটা, তো কিউবা তো খুশি আপনার, কিন্তু এক মিনিট, হ্যাঁ আরে হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে মনে হচ্ছে এগুলো সমস্যা হয়ে যায়। তো কিউবা তো খুশি, কিন্তু আপনার হলো হচ্ছে এতে আপনার ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ওইদিকে। তো এবার বিষয়টা হলো হচ্ছে কিউবার দিয়ে আপনার কিউবার ওপরে স্যাংশনসই বা কেন লাগিয়েছিল, অথবা হলো হচ্ছে কিউবাতে আপনার হলো হচ্ছে এখনই বা সওয়ালোটা কেন, তো সেই নিয়েই আজকে আলোচনা। আর্টিকেলটা আছে এবং আর্টিকেলটা হলো হচ্ছে আপনার গার্ডিয়ানের আর্টিকেল, আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। কিন্তু আজকের আমি এই আলোচনাটা করব হচ্ছে যে কিউবাতে স্যাংশনস কেন ছিল এবং কিউবার থেকে হঠাৎ করে আপনার স্যাংশনসকে কেন উইথড্রল করা হলো, তো সেই নিয়ে আলোচনা। তো আমি মোটামুটি এর মধ্যে কিউবাতে কী সমস্যা ছিল, কিউবার কী হিস্ট্রি আছে এবং বর্তমান পলিটিক্স, মোটামুটি সব কিছুই আমি এই ভিডিওটার মধ্যে কভার করার চেষ্টা করব। তো এই ভিডিওটা একটু লং হতে পারে এবং কিছু কিছু ডিস্টারবেন্স হতে পারে, এবং আমি চেষ্টা করছি যাতে আপনার ডেইলি ফ্রিকুয়েন্ট ওয়াইজ আপনারা ভিডিও পেতে থাকেন। তো দেখুন, ফার্স্টে হলো হচ্ছে এটা হলো হচ্ছে কিউবা, যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট রেড অংশটা, এটা হলো হচ্ছে কিউবা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে ইউএসএ। ঠিক আছে, এটা হলো হচ্ছে ইউএসএ। এবার আপনারা হয়তো শুনে থাকবেন যে কিউবান মিসাইল ক্রাইসিস। তো তো কিউবান মিসাইল ক্রাইসিস কি, আমি একদম যদি ছোটো করে আপনাদেরকে বলে দিই, তো কিউবান মিসাইল ক্রাইসিস হলো হচ্ছে আপনার কোল্ড ওয়ারের সময় কেনেডির আমলে, জন এফ কেনেডির আমলে আপনার হলো হচ্ছে কিউবার মধ্যে রাশিয়া বা আপনার তখনের তো সোভিয়েত ইউনিয়ন ছিল, তো সোভিয়েত ইউনিয়ন অনেক নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয়েড করেছিল। কেন করেছিল? কারণ আমেরিকা আপনার ইটালিতে আর এদিকে টার্কিতে অনেক আপনার হলো নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয়েড করেছিল, তাকে কাউন্টার করার জন্য করেছিল। এবং 13 দিন এই অঞ্চলটার মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। প্রায় আপনার ধরা হচ্ছিল যে নিউক্লিয়ার ওয়ার হয়েই যাবে, আর হয়ে যেত আপনার। একটা রাশিয়ান আপনার সাবমারিনের থেকে নিউক্লিয়ার বোম মারার ওরা অর্ডারও পেয়ে গেছিলো। টেকনিক্যালি অর্ডার পায়নি, বাট ওদেরকে বলে দেওয়া হয়েছিল যদি আপনারা মনে করেন আপনারা নিউক্লিয়ার বোম আপনারা লঞ্চ করে দিতে পারেন। কিন্তু আপনার হলো হচ্ছে ওইখানকার একজন আপনার 3জন কমান্ডিং অফিসার ছিল, তার মধ্যে একজন কমান্ডিং অফিসার বলছে না, এখনও ওয়েট করে যান, দেখা যাক, হয়তো আপনার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এবং তার যদি ডিসিশনটা না হতো তাহলে আজকে হয়তো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু হয়ে যেত, এবং হয়তো ইতিহাসে অনেক কিছু নতুন হয়ে যেত, এবং হয়তো একটা নিউক্লিয়ার ওয়ার পৃথিবী দেখে নিত। তো সেটা বেঁচে গেছিলো আপনার। তো আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিউবার এই একটা ম্যাপ আমি একটু ছোট করে দিই, হ্যাঁ। তো এটা আপনি দেখতে পাচ্ছেন ব্লকেজ, কী ব্লকেজ আছে এখানটা, এই যে এই জায়গাটার মধ্যে আপনার বিভিন্ন রকমের নেভেল ব্লকেজ ছিল। তো এইখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব নিউক্লিয়ার বোম, এখানে রাশিয়া ডিপ্লয়েড করেছিল নিউক্লিয়ার বোম। এবং আপনি যদি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে রেঞ্জটা কতটা দূর অবধি, এখানে কতটা আমেরিকার কতটা আপনার এরিয়া নিউক্লিয়ার বোমগুলো আপনার কভার করতে পারতো তখনকার দিনে। তো এই কারণেই আপনার হলো হচ্ছে রাশিয়া, সরি, এখানেই আপনার হলো হচ্ছে আহ, সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন এবং হলো হচ্ছে আপনার ইউএসের মধ্যে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে একটা কিউবেন মিসাইল ক্রাইসিস হয়েছিল, মানে কিউবাকে নিয়ে, মধ্য কথা কিউবাকে নিয়ে মিসাইল ক্রাইসিসটা হয়েছিল। এবার আমি যদি একটুখানি হিস্ট্রিটা কভার করি যে কিউবার সাথে
কী সম্পর্ক আছে, যদি কিউবার আমি রিলেশনটাকে দেখি তো সম্পর্কটা কী আছে সেটা আমি একটুখানি কভার করে দিচ্ছি। তো দেখুন, ফার্স্টে হলো হচ্ছে দ্য ইউএস কিউবা রিলেশনশিপ হ্যাজ বিন শেপড বাই দ্য সিগনিফিক্যান্ট হিস্টোরিক্যাল ইভেন্ট আফটার স্প্যানিশ আমেরিকান ওয়ার ইন আপনার হলো হচ্ছে 1898 বা 1898। একটা স্প্যানিশ আমেরিকান ওয়ার কী সেটা যদি আপনারা আলাদা করে জানতে চান আমি আপনাকে বলে দেবো, তো এইটার মধ্যে ওইটা কভার করছি না। আচ্ছা, তারপরে হলো হচ্ছে গেইন কন্ট্রোল ওভার কিউবা, স্পেনিশ আমেরিকান ওয়ারের পরই আপনার হলো হচ্ছে আমেরিকা কিউবার কন্ট্রোলটা পেয়েছিল। থ্রু দি আইল্যান্ড অফিসিয়ালি গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1992 সালে কিউবা আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল। হাউএভার ইউএস রিটেন্ড ইনফ্লুয়েন্স আপনার হলো পার্টিকুলারলি থ্রু দি প্লেট অ্যামেন্ডমেন্ট, একটা অ্যামেন্ডমেন্টের থ্রু এইটা আপনার ইউএস আপনার তার উপরে ইনফ্লুয়েন্স বজায় রেখেছিল, হুইচ অ্যালাউড আমেরিকা, যেটা আমেরিকাকে অ্যালাউ করেছে কিসের জন্য, ইন্টারভেনশন ইন কিউবান অ্যাফেয়ার্সে ইন্টারভেন করতে আমেরিকাকে অ্যালাউ করতো। কোন অ্যামেন্ডমেন্ট, আপনার হচ্ছে প্লেট অ্যামেন্ডমেন্ট, তো এটা অ্যালাউ করতো। দিস কন্টিনিউড আনটিল দি কিউবান রেভলিউশন ইন 1956। কিউবান রেভলিউশন, ফেডেল কাস্ট্রো কার মাধ্যমে করেছিল, আপনারা সবাই এই নামটা অবশ্যই শুনে থাকবেন, ফেদেল কাস্ট্রো। হাউএভার ইউএস দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে ইউএস বলছে, যেটাকে ব্যাক্ট করেছিল, কারা করেছিল হচ্ছে বাতিস্তা রিজিম, আপনার হলো হচ্ছে বাতিস্তা রিজিম, যেটা এস্টাবলিশ হয়েছিল অ্যান্ড একটা কমিউনিস্ট গভর্নমেন্ট আপনার এস্টাবলিশ হয়েছিল কোথায়, কিউবাতে। এবার যদি আমি পরের প্যারাটায় চলে আসি তো আপনারা বুঝতে পারবেন দ্য ইউএস। এবার এরপরে দেখুন, এরপরে জিনিসটা এতটা আপনারা যা দেখলেন সেটা হলো হচ্ছে 1956 অবধি ছিল, যে একটা বাতিস্তা রিজিম বা আপনার হলো হচ্ছে ফেডেল কাস্ট্রো আপনার ওইখানকার গভর্নমেন্ট করেছিল। এর পরের রিজিমটা হলো হচ্ছে শুরু হচ্ছে 1960 থেকে আপনার ওভারঅল ওই দশকটা অবধি। তারপরে কি বলছে, দ্য ইউএস রেসপন্ড বাই দি ইম্পোজিং দ্য ট্রেড এম্বার্গো লাগিয়ে দিল কিউবার ওপরে, যখন ওইখানে আপনার হলো হচ্ছে একটা কমিউনিস্ট সরকার গঠন হয়ে গেল। কত সালে, আপনার হলো হচ্ছে 1959 আপনার যখন আপনার কমিউনিস্ট সরকার গঠন হয়ে গেল ফিডেল কাস্ট্রোর মাধ্যমে, তখন আপনার ওখানে একটা ইউএস একটা এম্বার্গো লাগিয়ে দিল, ট্রেড এম্বার্গো লাগিয়ে দিল। আচ্ছা, অন কিউবা ইন 1960তে একটা ট্রেড এম্বার্গো লাগিয়ে দিল। আচ্ছা, এবার আপনারা সবাই হয়তো জানেন যে ইউএস কিন্তু একটা হলো হচ্ছে আপনার অ্যান্টি কমিউনিস্ট দেশ, মানে কমিউনিজমকে ওরা পছন্দ করে না। আর যখন থেকে ফিডেল কাস্ট্রো আপনার ওই কিউবার আপনার গভর্নমেন্ট গঠন করলো, তখন থেকে একটা ট্রেড এম্বার্গো লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড কিউবা ওয়াজ লেটার ডিজাইনড অ্যাজ আ স্টেট স্পন্সর টেরোরিজম ইন 1982তে কিউবাকে আপনার স্টেট স্পন্সর টেরোরিজমের লিস্টের মধ্যে ইউএস দিয়ে দিয়েছিল। ডিউরিং দি রিগান অ্যাডমিনিস্ট্রেশন, রেগান নামটা আপনার অবশ্যই শুনেছেন, ডিউরিং দি রেগান অ্যাডমিনিস্ট্রেশন, এটা আপনার হলো হচ্ছে রিগান অ্যাডমিনিস্ট্রেশনের সময় এটা হয়েছিল। কি হয়েছিল, আপনার স্টেট স্পন্সর টেরোরিজম, এটা ওদেরকে বলে দেওয়া হয়েছিল কিউবাকে। আচ্ছা, দ্য কোল্ড ওয়ার টেনশন ওয়ার এমফিথাইজড বাই দি কিউবান মিসাইল ক্রাইসিস ইন 1962। এইটা যেটা আমি আপনাকে ফার্স্টেই দেখিয়ে দিলাম যে কিউবান মিসাইল ক্রাইসিস কী ছিল, তাই এইটা 1962তে সময় হয়েছিল তখন, কারণ আপনার তার আগে আপনার এম্বার্গো লাগিয়ে দিয়েছে, আপনার ফিডেল কাস্ট্রো এখানে পাওয়ারে এসে গেছিলো, এবং যখন আপনার এম্বার্গো লাগিয়ে দিয়েছে তার মানে ওদের ওপরে আপনার ব্যান লাগিয়ে দিয়েছে। তারপরে ওরা রাশিয়ার সাথে আপনার হাত মেলালো এবং রাশিয়ার সঙ্গে ওদের সম্পর্ক ভালো হলো, এবং আমি আপনাকে বলে দিয়েছিলাম যে কেন ওরা মিসাইল ওখানে ডিপ্লয়েড করেছিল। ওয়েন দ্য সোভিয়েত ইউনিয়ন প্লেস দ্য নিউক্লিয়ার মিসাইল অন দি আইল্যান্ড, আপনার ওখানে আইল্যান্ডে রেখেছিল, লিডিং অন 13 days স্ট্যান্ড অফ বিটুইন ইউএস অ্যান্ড দি সোভিয়েত ইউনিয়ন। 13 দিন একটা খুব টেনশন চলেছিল ওদের মধ্যে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল মোমেন্ট ইন ইউএস কিউবান রিলেশন। এটা একটা সবথেকে বেশি ক্রিটিক্যাল মোমেন্ট ছিল ইউএস কিউবান রিলেশনের মধ্যে। এম্প্যাথাইজিং দি জিওপলিটিক্যাল রাইভারেলি বিটুইন টু সুপার পাওয়ার্স। আপনারা সবাই জানেন তখনকার দিনে দুটো সুপার পাওয়ার ছিল, একটা ছিল হচ্ছে ইউএসএ
একটা ছিল আপনার ইউএসএ এবং আরেকটা ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। আপনারা সবাই জানেন এই দুটো সুপার পাওয়ারই তখন ছিল। আচ্ছা, তারপরে যদি আরেকটুখানি কভার করে দিই, আ সিগনিফিক্যান্ট শিফট অকার্ড ইন 2014, প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যান্ড কিউবান লিডার রুয়াল, যদি আমি উচ্চারণ ঠিক করি, রুয়াল কাস্ত্রো অ্যানাউন্স, কি অ্যানাউন্স করেছিল, এফোর্টস টু নর্মালাইজ দি রিলেশনস। বারাক ওবামার আমলে এই রিলেশনগুলোকে একটু নর্মাল করার চেষ্টা করা হয়েছিল, ইনক্লুডিং, কি ইনক্লুড করা হয়েছিল, ইনক্লুডিং রিওপেনিং, রিওপেনিং মানে ওপেন করার চেষ্টা হবে, রিওপেনিং অ্যাম্বাসিস ইন বোথ কান্ট্রিজ। এর আগে আপনার এদের মধ্যে কোনো কান্ট্রিজ ছিল না, সরি এমবেসি ছিল না, তো এমবেসিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু বারাক ওবামার আমলে এই এমবেসিগুলোকে রিওপেন করার চেষ্টা করা হয়েছিল। ওবামা ইস্ট সাম রেস্ট্রিকশন ট্রেড অ্যান্ড ট্রাভেল, কিছুটা রেস্ট্রিকশন ট্রেড ট্রাভেল এগুলোকে বন্ধ করে আবার রিওপেন করেছিল। আচ্ছা, এবং মেকিং আ হিস্টোরিক্যাল থাও, একটা একটা হিস্টোরিক্যাল একটা মুভ ছিল। হাউ এভার ওয়েন আ ডোনাল্ড ট্রাম্প, এবার ডোনাল্ড ট্রাম্পের আপনি আমলটা দেখুন, বিকাম দ্য প্রেসিডেন্ট, হি হি রিভার্সড মেনি দিস চেঞ্জেস, রি ইম্পোজিং দি স্যাংশনস, আপনার কিছু স্যাংশনসকে আবার রিইম্পোজ করেছিল। ডোনাল্ড ট্রাম্পের আমল মানে হলো ডোনাল্ড ট্রাম্প যখনই পাওয়ারে আসলো, যেই আপনার ইজগুলো ছিল বারাক ওবামার আমলে সেগুলোকে আবার আপনার হলো হচ্ছে রিইম্পোজ করে দিয়েছিল, আবার রেস্ট্রিকশন অনেকগুলো লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড মেনটেনিং দ্য এম্বার্গো, এবং আবার এম্বার্গোকে ইম্পোজ করে দিয়েছিল। আচ্ছা, এবার যদি আপনি দেখেন কিউবাস হিউম্যান রাইটস অ্যাবিউজ অ্যান্ড সাপোর্ট ফর ইন্টারন্যাশনাল টেররিজম, কেন ওরা মানে আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছে না ওইখানে হিউম্যান রাইটসের এগেনস্টে কাজ হয়, মানে ওখানকার মানুষেরা সুখী নয়, এবং এটা একটা স্টেট স্পন্সর টেররিজম লিস্টের মধ্যে আসা উচিত, কারণ ওরা টেররিজমকে সাপোর্ট করে। তো এইটা বলে আবার ডোনাল্ড ট্রাম্প ওদের এগেনস্টে এম্বার্গো লাগিয়ে দিয়েছিল। ইন 2025 জো বাইডেন, যেটা আমি বলছিলাম, ইন 2025 জো বাইডেন আপনার হলো হচ্ছে প্রিপেয়ার্ড টু লিভ অফিস, যেটা এখন চলছে, প্রিপেয়ার্ড টু লিভ অফিস, হি অ্যানাউন্স দ্যাট দ্য ইউএস would remove Cuba from the list of state sponsors terrorism, স্টেট স্পন্সর টেররিজমের এই লিস্টটা থেকে কিউবাকে যেন রিমুভ করে দেওয়া হয়। দ্য ডিসিশন কেম আফটার আন অ্যাসেসমেন্ট, কিসের অ্যাসেসমেন্ট এটা নিয়ে এখনও সন্দেহ আছে, কারণ এটা আনক্লিয়ার যে এটা কেন করছে। অ্যাসেসমেন্ট ফাউন্ড নো এভিডেন্স সাপোর্টিং দ্য designation and was a part of a বর্ডার এফোর্ট। আপনার হলো হচ্ছে এই যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে যে কিউবা আপনার স্টেট স্পন্সর টেররিস্ট যে সাপোর্ট করে, এই জিনিসটাকে নিয়ে কোনো আপনার এভিডেন্ট পাওয়া যায়নি, বলছে এবার এভিডেন্ট পাওয়া যায়নি, আপনার কী কী অ্যাসেসমেন্ট করেছে এই নিয়ে কোনো কথা হয়নি। আচ্ছা, এরপরে যদি আমি বলি আপনার হলো হচ্ছে এই পয়েন্টটা খুবই একটু ইম্পর্টেন্ট আছে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে এটা ফেসিলিটেড থ্রু দি ক্যাথলিক চার্চ। আপনাকে একটা কথা বলে রাখি যে খ্রিস্টানিটিতে আপনার অনেক জায়গা আছে যেখানে ক্যাথলিক চার্চের কিন্তু খুবই মহত্ব, ঠিক আছে, তো এইখানে ক্যাথলিক চার্চের মাধ্যমেও এটাকে ফ্যাসিলিটেট করা হয়েছে কিউবাতে। টু অ্যাড্রেস হিউম্যানিটেরিয়ান ইস্যুস ইন কিউবা, দ্য ডিল ইনক্লুডিং দি গ্র্যাজুয়াল রিলিজ অফ 553 পোটেন্সিয়াল প্রিজনার্স, 553 পোটেন্সিয়াল প্রিজনার্স। কী বলা হয়েছে, জো বাইডেন এই ডিলটাতে কেন সহমত হচ্ছে, কারণ 553 পোটেন্সিয়াল প্রিজনার্স যারা কিউবাতে বন্ধ আছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, বদলে আপনার হলো ইউএসএ এই স্যাংশনসগুলোকে অনেকটা আপনার কম করে দেবে, এইটাই বলা হচ্ছে। এবং ওইখানে আপনার ক্যাথলিক চার্চের কিন্তু খুবই মহত্ব আছে কিউবাতে, এইটাই বলছে। তো ক্যাথলিক চার্চের সঙ্গে এই কথোপকথনটা হওয়ার পরে মানে ক্যাথলিক চার্চ আপনি বলতে পারেন ওইখানে মোটামুটি এরম ধরনের যে সরকার ক্যাথলিক চার্চ মোটামুটি সমান পাওয়ারফুল, কিছু দেশে এখনও আছে, হুইচ ওয়াজ সিন অ্যাজ আ স্মল স্টেপ ফরওয়ার্ড রিলেশনশিপ বাট ওয়াজ মেড উইথ মিক্সড রিয়াকশনস। আপনার এর মধ্যে কিন্তু রিয়াকশন মিক্সড আছে। আচ্ছা, কেন রিক্স আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। ডিসপাইট দিস ডিপ্লোম্যাটিক শিফট, কিউবাস ইকোনমিক অ্যান্ড আপনার হলো পলিটিক্যাল সিচুয়েশন রিমেন ডিফিকাল্ট। কিউবার কিন্তু অবস্থা ভালো না, এই মুভটাকে করার আগেও অবস্থা ভালো ছিল না, এবং এই মুভটা করার পরেও যে খুব ভালো হয়ে যাবে এরকম কোনো সংকেত পাওয়া যাচ্ছে না। দ্য এম্বার্গো
কন্টিনিউস টু হিন্ডার দ্য ইকোনমিক গ্রোথ। এখনও কিছুটা এমবার্গো লাগানো আছে, কিছুটা রেস্ট্রিকশনটাকে কম করেছে, বাট এমবার্গো যে পুরো তুলে দিচ্ছে এমন কোনো ব্যাপার না। লিডিং টু ওয়াইড স্প্রেড শর্টেজ অ্যান্ড এমিগ্রেশন, লিডিং টু ওয়াইড স্প্রেড শর্টেজ অ্যান্ড এমিগ্রেশন। এইগুলো মোটামুটি এরকমই আছে। এরপরে খুব একটা যে ইম্পর্টেন্ট আছে তা নয়। আপনার হলো হচ্ছে গ্যাব্রিয়েল কে আছে ওইখানে, বা হলো চিলির কে আছে। আচ্ছা, যেইটা ইম্পর্টেন্ট হলো সেটা হলো হচ্ছে এইখান থেকে আপনার হলো হচ্ছে লাইক হলো হচ্ছে গুস্তাবো পেট্রো অ্যান্ড কোলম্বিয়া relations remains the uncertain with the for the Trump administration আপনার হলো হচ্ছে reverse any progress made under Biden। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট হলো হচ্ছে সেটাই বলবে এখান থেকে কী বলছে, গুস্তাবো পেট্রো অ্যান্ড হলো হচ্ছে কোলম্বিয়া রিলেশনস রিমেন্স আনসার্টেন with the potential for a Trump administration to revise আপনার হলো হচ্ছে রিভার্স এনি প্রোগ্রেস মেড আন্ডার বাইডেন। এটার ওপরে এখনও কোনো কিছু করেনি আপনার বাইডেন সরকার। এবার প্রশ্নটা হলো, যেটা আমি আপনাকে বলে দিলাম, যে এই সব বিষয়গুলো ছিল হচ্ছে ব্যাপার, যে আপনারা সবাই বুঝতে পারছেন যে কিউবার সাথে হলো হচ্ছে আমেরিকার সম্পর্ক কিন্তু ভালো না। কিউবার সাথে আপনার হলো হচ্ছে ইউএসের সম্পর্ক কিন্তু ভালো না। তা সত্ত্বেও আপনার হলো হচ্ছে বাইডেন যাওয়ার আগে এই জিনিসটা করেছে। তো এই জিনিসটা কেন করেছে তার পেছনে যদি কিছু কারণ আমি বলি আপনাকে, দেখুন সর্বপ্রথম যেটা একটাই কারণ হতে পারে, এখানে 15খানা কারণ আমি লিখে দিয়েছি, আমি এইটারও লিঙ্ক আপনাকে পারলে দিয়ে দেবো, তো এখান থেকেও পড়ে নিতে পারেন। কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট কারণ সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে হলো হচ্ছে এইটা, দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন রিমুভিং দ্য কিউবা ফ্রম দি স্টেট স্পন্সর টেররিজম, যেটা আমি আপনাকে বলে দিলাম। তারপর হলো হচ্ছে দিস ডিসিশন ওয়াজ মেড আফটার অ্যান অ্যাসেসমেন্ট ফাউন্ড নো এভিডেন্স সাপোর্টিং দ্য কিউবান টেররিজম ডেজিগনেশন। এবার এই রিজনগুলো বলছে যে কেন করেছে কি আপনার হলো হচ্ছে জো বাইডেন কেন করেছে। এখন এইগুলো লেখা থাকবে অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি এর পেছনে কারণটা কি আমি সেটাও আপনাকে বলে দেবো। দ্য ডিল হুইচ, এর আগে আমি আপনাকে পুরো হিস্ট্রিটা বলে দিলাম। দ্য ডিল হুইচ ওয়াজ নেগোশিয়েটেড থ্রু দি ক্যাথলিক চার্চের থ্রু এই ডিলটা নেগোশিয়েট হয়েছে, will involve the gradual release of 553 potential prisoners in Cuba। আপনার 553 পোটেনশিয়াল প্রিজনার্সকে কিউবা থেকে ছেড়ে দেওয়া হবে, এরম ক্যাথলিক চার্চের সাথে ডিল হয়েছে। এবার ক্যাথলিক চার্চের সাথে কেন ডিল হলো, যেটা আমি আপনাকে আগে বললাম, ক্যাথলিক চার্চ খুব পাওয়ারফুল ওইখানে, তাই আপনার হলো হচ্ছে অনেক আমেরিকান দেশে অনেক আপনার খ্রিস্টান দেশে আপনার হলো হচ্ছে ক্যাথলিক চার্চ পাওয়ারফুল হয়। আচ্ছা, তারপরের পয়েন্টটা হলো হচ্ছে এটা, কিউবাস ফরেন মিনিস্ট্রি প্রেস দ্য মুভ, কিউবার ফরেন মিনিস্ট্রি মুভটাকে অনেকটা মানে ভালো বলেছে। আচ্ছা, স্টেটিং ইট ইজ আ স্টেপ ইন দি রাইট ডিরেকশন বাট এম্পাথাইজ দ্যাট দ্য ইউএস ইকোনমিক ব্লকেজ স্টিল রিমেন ইন দি প্লেস। ইউএস ইকোনমিক ব্লকেজ কিন্তু এখনও সরেনি, ইউএস ইকোনমিক ব্লকেজ কিন্তু ওখানে আছে, এটাই বলছে। কিছুটা সরেছে, কিছুটা মানে কম করেছে, বাট আছে। তো এটা কিউবার খুব যে লাভ হচ্ছে তা নয়। আচ্ছা, তারপরে হলো হচ্ছে দ্য কিউবান গভর্নমেন্ট আর্গুড দ্যাট দ্য অনগোয়িং ইকোনমিক ব্লকেজ সিভিয়ারলি হার্মস কান্ট্রিজ রিকভারি অ্যান্ড গ্রোথ এফেক্টিং ইটস পপুলেশন। আচ্ছা, তারপরে পয়েন্টটা হলো হচ্ছে কিউবান জার্নালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট আপনার হলো হচ্ছে মাইকেল গনজালভিস ভিভেরিও এক্সপ্রেস হোপ দ্যাট descendant like Jose Daniel Ferrers and artists like Luis Manuel Otero, এদের নাম হলো, এরা কিছু লোক হলো এখানকার বিখ্যাত লোক, would be released as a part of this deal। এরাও এখন জেলে বন্দি আছে, এবং ওখানকার কিছু লোক আশাবাদী এদেরকেও যেন ছেড়ে দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হয়, এটাও নিয়ে ওরা আশাবাদী। দ্য মুভ রিমুভ দ্য কিউবা ফ্রম দি টেররিজম লিস্ট comes just a days before President Biden exits the White House and Donald Trump assumes the office। বা ডোনাল্ড ট্রাম্পে আসার জাস্ট কিছুদিন আগে, জো বাইডেন যাওয়ার কিছুদিন আগে এই মুভটা করা হয়েছে। তো এর পেছনে কি এইটাই হলো মেন কারণ, যেটা আমি আপনাকে বলানোর চেষ্টা করছি। আচ্ছা, এর পরের পয়েন্টটা যেটা আপনি দেখবেন সেটা দেখে নিন, সেটা হচ্ছে এখানেই লোকানো আছে যে কেন করেছে। দ্য ট্রাম্প হ্যাড অ্যাডেড আ কিউবা টু দি টেররিজম লিস্ট ইন 2021, accusing it was proving
ইট ওয়াজ প্রোভাইডিং সাপোর্ট টু ইন্টারন্যাশনাল টেররিজম। তো এবার এইটাই হলো বিষয় যে আপনার হলো হচ্ছে আপনার দু রকমের পার্টি আছে, রিপাবলিকান এবং হলো হচ্ছে এদিকে হলো হচ্ছে আপনার ডেমোক্র্যাটস। আচ্ছা, রিপাবলিকানরা যেই জিনিসগুলোকে আপনার একটুখানি দাবিয়ে দেয়, ডেমোক্র্যাটসরা সেই জিনিসটাকে আবার রিলিজ করে দেয়। ডেমোক্র্যাটস আবার যে জিনিসটাকে কিছুটা দাবিয়ে দেয়, রিপাবলিকানরা সেই জিনিসটাকে আপনার রিমুভ করে দেয়। এবং এই জিনিসটাই আমেরিকায় এখন চলছে যে ডোনাল্ড ট্রাম্প আসবে, জো বাইডেন যাবে, তার আগে ও অনেক কিছুকে আপনার যেগুলোর ওপরে রেস্ট্রিকশন ডোনাল্ড ট্রাম্পের আমলে লেগেছিল সেগুলোকে ওরা হয়তো কিছুটা রিলিফ দিয়ে দেবে, রিলিজ করে দেবে। কিন্তু আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে এটাকে ইম্পোজ করে দেবে। এবার দেখার বিষয় যে আর কিছুদিনই বাকি আছে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার, আর সরি ডোনাল্ড ট্রাম্প আসার এবং জো বাইডেন যাওয়ার। তো এর আগে যাওয়ার আগ দিয়ে কী কী করতে থাকে জো বাইডেন। আচ্ছা, তারপরে হলো হচ্ছে দ্য ডেজিগনেশন লেড টু দ্য স্যাংশনস হুইচ limited the trade with the Cuba, restricted US foreign assistance and imposed the tight controls on export টু দি আইল্যান্ড। এই আইল্যান্ডের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট খুবই টাইট কন্ট্রোল ছিল স্যাংশনসটার আগে। স্যাংশনসটা যখন ছিল তখন স্যাংশনটা একটু রিলিজ করে দিয়েছে, তাই কিছুটা হলেও ভালো হবে। আচ্ছা, দ্য রিমুভাল ফ্রম দি টেররিজম লিস্ট মে এলিভেট সাম অফ কিউবাস হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হুইচ হ্যাজ বিন exhibited by the sanctions. Acha, some Republican lawmakers, including the Senator Rick Scott, criticized the Biden's decision, calling it dangerous and pledging to reverse it once Trump ইজ ইন দ্য অফিস। ট্রাম্প যেই আসবে এটাকে আপনার হলো হচ্ছে কমিয়ে দেবে বা রিভার্স করে দেবে। আচ্ছা, তার পরের পয়েন্টটা হলো হচ্ছে স্যার জর্জ, একজন আছেন যার নাম হলো স্যার জর্জ হোলিংবেগরি, দি ইউকে অ্যাম্বাসেডর টু কিউবা, স্টেটেড দ্যাট দ্য হোয়াইল দি ইউএস মুভ ইজ পজিটিভ, it's uncertain if a new Trump administration will be able to reverse it immediately. মানে অনেক বড় বড় লোকেরা আছে, তারা এইটাই আশা করছে যে ট্রাম্প যেই একবার পাওয়ারে আসবে এইটা আপনার রিভার্স হয়ে যাবে। তো এবার প্রশ্নটা হলো যে কি আপনি যেটা আমি এবার প্রশ্নটা হলো যে আপনার জো বাইডেন এটা কেন করেছে, বা জো বাইডেন এটা কেন করছে, বা জো বাইডেন এই জিনিসগুলো কেন করছে। দেখুন, এর পেছনে আর বাদবাকি যে তিনটে পয়েন্ট আছে সেটা যে খুব ইম্পর্টেন্ট তা নয়, তো তাই জন্য আমি ওই পয়েন্টগুলোকে একটুখানি রিলিজই করে দিলাম। আমি এই মনে হচ্ছে না এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট লেখা নেই। আপনার সেভারাল ল্যাটিন আমেরিকান লিডার্স কী কী বলেছে, আপনার হলো হচ্ছে বরিক স্পেশালি কী বলেছে, তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এবার হলো হচ্ছে যেটা আমি বলছি, জো বাইডেন যাবার আগে ডোনাল্ড ট্রাম্প আসার আগে আপনার অনেক কিছু চেঞ্জ করে দিতে চাইছে বা করে দেবে, এটা স্বাভাবিক বিষয়। এবার আপনি আমি ভয় পাচ্ছি সেটা হলো হচ্ছে জো বাইডেন আপনার ইউক্রেন এবং রাশিয়া ওয়ারের মধ্যে কোনো একটা ডিসিশন যাওয়ার আগে না নিয়ে নেয়, বড় সড়ো ডিসিশন, যে এরা ওর এগেনস্টে এই ব্যবহার করতে পারবে, ওই ব্যবহার করতে পারবে। আশা করব করবে না, বাট কিছুটা হলেও চান্স আছে, যেটা সবাই ভয় পাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে এতদিনে, মিডিয়া ম্যানেজমেন্ট খুব ভালো করেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুরো মিডিয়া ম্যানেজমেন্ট করতে পেরেছে, যেটা নিজের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবার জো বাইডেন কি আসার আগে সে কিছু একটা এমন করে দেবে যেটা এই যুদ্ধটাকে আরও বাড়িয়ে দেবে? দেখুন, যেটা করেছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট মুভ ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প এসে এটাকে পাল্টে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কিছু না করে দিক যেটাতে এসে পাল্টানোর সুযোগ ডোনাল্ড ট্রাম্প না পায়, এবং যেটা আমাদের পক্ষে ডেঞ্জারাস হয়ে যাবে। ওদের মধ্যে তো আপনার পলিটিক্যাল গেম চলতে থাকছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে বলে এটা না যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদের ভারতের পক্ষে খুব ভালো হবে। আপনারা অবশ্যই জানেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে অফিসিয়ালি ডাকা হয়নি। তো এটা কেন করা হয়েছে, এটা একটা বিষয়, এ নিয়ে আলোচনা করাই যেতে পারে। তো আমি চেষ্টা করব যে এই একটা ভিডিও নিয়ে আসার। এবং আরেকটা জিনিস, সেটা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা আমাদের ওপরে ট্যারিফ বসে যাবে। অনেকে আশা করছে এটা 50% টু 60% ট্যারিফও হয়ে যেতে পারে। তো এইটা যদি হয়, এটা ভারতের পক্ষে খুবই ডেঞ্জারাস হবে। তো দেখা যাক কী হয়। আমি যখনই কোনো আপডেট পাবো আনতে থাকবো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আশাটা আমাদের হয়তো ডিফেন্স ওয়াইজ ভালো হতে থাকবে, বাট আপনার
ইকোনমিক ওয়াইজ আমার মনে হচ্ছে না খুব ভালো যাবে। সো এই ছিল খবরটা, আমার এটা ইম্পর্টেন্ট খবর মনে হচ্ছিলো তাই আমি নিয়ে আসলাম। ওয়ার্ল্ড পলিটিক্স চেঞ্জ হচ্ছে, একের পর এক নতুন নতুন কিছু আসতে থাকছে। তো যখনই আমি কোনো আপডেট খবর পাবো আপনাদেরকে আপডেট দিতে থাকবো এই বিষয়ে, অন্যান্য বিষয়। সো এই ধরনেরই ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য, এই ধরনের ইন্টারেস্টিং প্রতিবেদন পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী, সাইনিং অফ।